নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি লাচ্ছা পরোটা রেসিপি নিয়ে। তো ফার্স্ট আমি ময়দা নিয়েছি 500 গ্রাম মতো, তারপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 চামচ মতো চিনি দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা গরম উষ্ণ জল দিয়ে মাখাবো। তো দেখুন গরম করে নিয়েছি জল। তো এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো, একবারে পুরো জলটা দিয়ে দেবো না, আস্তে আস্তে হালকাভাবে মেখে নেব পুরো জলটা দিয়ে। একটা স্টিকি ডো হবে আর কি। তো চলুন মাখিয়ে নিই হাতে করে। দেখুন মাখানো হয়ে গেছে। তো দেখুন এইভাবে মাখানো হয়ে গেছে। তো ডোটা একটু স্টিকি ভাব হবে। দেখুন এইভাবে এরকম হয়েছে। তো এটাকে কিছুক্ষণের জন্য প্রায় 20 মিনিটের জন্য রেস্টের জন্য রেখেছিলাম। তো 20 মিনিট হয়ে গেছে। তো দেখুন স্টিকি ভাব হয়ে গেছে। তো এটাকে এবার আস্তে আস্তে অল্প অল্প ময়দা দিয়ে হালকাভাবে যে স্টিকি ভাবটা আছে সেটা যাতে ছেড়ে যায়, তো সেই জন্য মাখিয়ে নিচ্ছি হালকা হালকা ময়দা দিয়ে। আর ময়দাটা যত ঠাসা হবে না তত আরও নরম হবে, সফট হবে পরোটাটা। তো দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো স্টিকি ভাবটা নেই। তো এবার আমরা তেল দিয়ে দেবো আস্তে আস্তে অল্প করে। যতটা লাগবে মোটামুটি স্টিকি ভাবটা যতক্ষণে আসছে ততক্ষণ দিয়ে যাবো ওটা। আর ময়দাটা যত ঠাসা হবে তত বড় নরম হবে। তো তেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রেখেছিলাম, 5-10 মিনিট মতো। তো নিয়ে আবার ভালো করে থেসে নিচ্ছি। তো এবার চলো লেচিগুলো কেটে নিচ্ছি এবার একটা একটা করে। দেখো ঠিক এভাবে কেটে নিচ্ছি। আর লেচি একটু বড় বড়ই হবে। তো এবার অল্প অল্প ময়দা দিয়ে হালকাভাবে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার এর উপর হালকাভাবে তেল দিয়ে দেবো মাখিয়ে ওপরটা। তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে আর ওপর থেকে ছুরি করে এভাবে কেটে দেবো। যত সরু সরুভাবে কাটতে পারবেন ততই ভালো। দেখুন ঠিক এইভাবে যত এইভাবে কাটতে পারবেন, তো মানে এইভাবে যত করতে পারবেন সরু সরুভাবে ততই আর কি ভাজটা ভালো পড়বে। দেখুন এবার রোলের মতো করে নিচ্ছি। ঠিক যেভাবে করছি সেই প্রসেসই করবেন, দেখবেন ঠিক আর যেমন দোকানের মতো লাচ্ছা পরোটা হয় তো ঠিক সেইভাবেই হবে। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি। এটাও রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। তো এবার বেলে নেব হালকাভাবে, খুব চাপ দিয়ে বেলবে না, আর অল্প অল্প ময়দা দিয়ে দেবে, খুব বেশি ময়দা দেবে না, নাহলে শক্ত হয়ে যাবে। পারলে আপনারা তেল দিয়েও হালকা বেলতে পারেন। চলুন বেলে নিই। দেখুন এইভাবে বেলে নিয়েছি। চলুন ভেজে নিই এবার। তো দুপিটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো দুপিটা ভাজা হয়ে গেছে। তো এবার উপর থেকে হালকা হালকা অল্প অল্প তেল দিয়ে পুরোটা ভালোভাবে ভেজে নেব। বাদামি কালার হবে হালকা হালকা মতো। দেখুন নর্মাল পরোটা ভাজা হয় তো সেইভাবেই ভাজা হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন পুরো দোকানের মতো লাগছে না?
একদম। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।